আগামী 30শে নভেম্বর শনিবার অমাবস্যা। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। রোগের জ্বালা, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। যেহেতু এই অমাবস্যা শনিবার দিন পড়েছে, তাই এই বিশেষ সংযোগকে শনি অমাবস্যা বলা হয়। শনিবারের এই অমাবস্যা তিথিতে বহু ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে বিভিন্ন ক্রিয়া করা হয়। অগ্রহায়ণ মাসের শনি অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এই মাসকে বলা হয় ভগবান কৃষ্ণের মাস। ফলে এই মাসের অমাবস্যা তিথিও বেশ গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শনি অমাবস্যার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি। আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি শনি অমাবস্যার ব্রত পালন করুন অথবা নাই করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন। 30শে নভেম্বর শনিবার সকাল 10:30 অমাবস্যা শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ 1 ডিসেম্বর রবিবার সকাল 11:51 অমাবস্যা ছেড়ে যাবে। নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। শনি অমাবস্যার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় কালী পুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো বলি দেওয়া হয়। শনি অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং শনি অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা খোসা ছাড়ানো মাসকলাই বা বিউলির ডাল। শনি অমাবস্যার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবারই খাবেন না। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন একদমই গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, শনি অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, শনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা কালী এবং দেবী গঙ্গার পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বিদেহী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী। শনি অমাবস্যার দিন স্নান এবং দানের ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 5:08 থেকে ভোর 6:02 পর্যন্ত। এই দিন অভিজিৎ মুহূর্ত হবে সকাল 11:49 থেকে বেলা 12:31 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি স্নান এবং দান করতে পারেন। কালসর্প দোষ, শনি দোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শনি অমাবস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শনি অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ করা, কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হিন্দু শাস্ত্র অনুসারে শনি অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো লাউ। লাউ খেতে সুস্বাদু হলেও
এটাও একটি নিষিদ্ধ খাবার এবং শনি অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে লাউ বলি দেওয়া হয়। তাই এই দিন বাড়িতে লাউ রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না। এছাড়া শনি অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম এবং নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন। ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা কালী।